হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর খুব ভালো তো থাকতেই হবে, কারণ সামনে চলে আসছে দুর্গাপুজো, আর মাত্র কদিন বাকি। তো যেই দিনটার জন্য আমি দুর্গাপুজো আসার 1 মাস আগে থেকে ওয়েট করি, সেই দিনটা আজকে চলে এসছে। মা, বাবা, বোন, মাম্মাম সবার সাথে শপিংয়ে যাওয়া, এই দিনটা যা মজা হয় না কি বলবো। যাই হোক, তো আমরা যাই অ্যাক্রোপলিসে শপিং করতে। বরাবরই ওখানকার কালেকশান আমাদের ভালো লাগে, তাই আমরা যাই। তো প্রথমেই ঢুকেই আগে আমাদের যার জন্য কেনাকাটা, সেটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট পুচকি মেম্বার, আমাদের নতুন মেম্বার, আমার দাদার ছেলের জন্য। ওর জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়েছি লিটল শপ থেকে। আর ওখান থেকে মাম্মামের জন্য ড্রেস দেখেছিলাম, বাট আমার একটু পছন্দ হয়নি মেয়েদের কালেকশন, তো মাম্মামকে ওখান থেকে একটা গিফট করেছে। তো তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম শপার স্টপে। শপার স্টপের প্রথমেই গিয়েছিলাম বাবার প্যান্টটা জামা কিনতে, কারণ বাবার প্যান্ট কাটাতে অনেকটা টাইম নেয়। তো তাই জন্য আমরা এবার ডিসাইড করেছিলাম যে আগে বাবার জামা প্যান্টটা কেনা হবে, তারপরে আমাদের ডিসাইড করতে করতে তো বাবার জামা প্যান্ট হয়েই যাবে, অসুবিধা নেই। তো বাবা দুটো টি শার্ট নিল আর দুটো প্যান্ট নিল, প্যান্ট দুটো কাটাতে দিয়েছে। আর এখানে বোন বসে বসে ভিডিও বানাচ্ছিল, কিন্তু আমি এতটাই বাবার জামা প্যান্টের দিকে লক্ষ্য দিয়ে ফেলেছি যে ওর ভিডিওতে আমি আর তাকাইনি, তাই জন্য বেচারা দুঃখ পেয়ে গেছে। তারপরে বসে বসে ওই সমস্ত করছিল। তারপরে গেলাম মাম্মামের জন্য জামা কিনতে। ওখানে গিয়ে মাম্মামের জন্য এবছর এই কটা জামা পছন্দ করেছি। প্রত্যেক বছর তো ফ্রক পরে, তো এই বছর একটু কটসেটই উপরেই নিয়েছি, আর টপ আর প্যান্টই নিয়েছি। প্রত্যেক বছর এত ফ্রক কিনে কিনে পুরো ফ্রকের দোকান হয়ে গেছে আমার বাড়িটা। তো যাই হোক, তো তারপরে ওখান থেকে মিমি ও ড্রেস চেঞ্জ করছিল, মানে ট্রায়াল করছিল। তো তখন আমি আর মাম্মা বসে বসে বোর হচ্ছিলাম বলে ওখানে একটু এরকম ভিডিও করে নিয়েছি। আর কি করবো, দুজনে মিলে এগুলো করা ছাড়া আমাদের তো আর কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি ও পড়েছিল সিনথেটিকের একটা ফ্রক, আর ওখানে বসলেই ফসফস করে স্লিপ কাটছিলো, তো সেটাতেও খুব মজা পাচ্ছিলো। যাই হোক, ওখান থেকে গেছিলাম আমরা জিন্সের কাউন্টারে। আর এখানে বাবা খিচখিচ করছে, কেন খিচখিচ করছে বলো তো, সেই কারণটা আমি পরে বলছি তারা। তারপরে আমরা চলে গেছিলাম বাবার জন্য জুতো কিনতে, কারণ বাবার জুতোটা একদমই ছিঁড়ে গেছে। আর বাবার জন্য একটা জুতো কেনা মানে হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক ঘুরে টারে দেখবে, তারপরে গিয়ে একটা জুতো নেবে। তাও সেই জুতোটা নেওয়ার সময়ও একটা মানে বক্স দেখবে, এই দেখবে সেই দেখবে, মানে অনেক ঝামেলা। তো ওটাতে অনেকটা টাইম কেটে গেছিলো। তো তারপরে আমরা চলে গেছিলাম অরেলিয়াতে আমার মার আর মিমির কিছু জিনিস পছন্দ হয়েছিল, ওখান থেকে আমরা কেনাকাটা করলাম। আর অ্যাকচুয়ালি শপার স্টপে বাবা একটা ড্রেস দেখেছিল, সেই ড্রেসটা 10,000-এর উপরে দাম। তো আমি সেটা নিতে চাইনি, আমি আর বোন দুজনেই না করেছি যে না, আমরা নেবো না এরকম এত দামি ড্রেস। কারণ শুধু শুধু ওই টাকায় আমাদের দুটো ড্রেস যখন হয়ে যাবে, তখন আমি কেন শুধু শুধু এত দাম নিল। ব্যাস, বাবা গেছে খোঁজে, বাবার পছন্দ মতো আমরা জামা নিয়ে নিই। এই জন্য কে করে এমন বলো তো। যাই হোক, তারপরে খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে গেছিলাম আর্সেলানে। ওখানে আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম টেংরি কাবাব, চিকেন টেংরি কাবাব। তারপরে নিয়ে নিয়েছিলাম বাটার নান, মশালা কুলচা, চিকেন ভর্তা, মাটন কিমা, লাচ্ছা পরোটা, আর কি যেন নিয়েছিলাম ভুলে গেছি, খেতে খেতে আর মনে থাকে না। যাই হোক, তো তারপরে খাওয়ার পরে আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি ডেজার্ট ওরা দিয়েছিল ওখান থেকে, বিকজ আমরা ওখানকার মানে পার্মানেন্ট কাস্টমার, দ্যাটস ওয়াই। তো ডেজার্টটার কথা বলবো, ভালোই ছিল, খারাপ ছিল না। এত গরম গরম কেক, তার উপরে আইসক্রিম, সিজলিং ব্রাউনি। আমার ব্রাউনি অতটা পছন্দ না, ঠিক আছে, তাও ভালোই ছিল। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টারি ডেজার্ট। তো যাই হোক, আজকে এরকমভাবেই গেল। আর সেই বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 12টা বেজে গেছিলো। কিন্তু এই দিনটা যে মানে প্রত্যেক বছর আমরা এতটাই মজা করি যে কি বলবো। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।